শুনলো না। কি করে ছাড়বে এরকম মরা গাড়ি দেখলে? তুমি করতে এলাম। ভুলে গেলে? দেখলে যে কেলেঙ্কারি হবে, সারা জীবনের মতো দেখা শেষ হয়েছে। কিন্তু নয়, বাড়ি যাও। যাবার আগে মনটা আমার খারাপ করে দিও না, প্লিজ বাড়ি যাও। কত দেবে? कम से कम 1 रुपया तो दीजिए। একবারে গলায় ছুরি দিচ্ছে। জমে চলবে না, ধমে চলবে না তো। আচ্ছা নে, এই 8 টাকা করতে যাচ্ছি, গরিব দুঃখীকে কিছু দিতে হয়, তাই তো দিন। हम भी तो गरीब आदमी है, बाग बाजार से इतना दूर तक आया है, 1.5 रुपया का पड़ा है, कम से कम 1 रुपया तो दीजिए। बोलिए बोलिए। একটু নিচু হয়ে কথা বলবি বাবা, একটু নিচু হয়ে কথা বলবি। মারেঙ্গে মারেঙ্গে করলে কোনদিন খাওয়া যায়। আদানা বেরোতে दीजिए 5 बीड़ी चाय আমি একদিকে বসবো, আপনি অন্য এক জায়গায় বসিল। ওটো গুরুজনের মুখের উপর না বলতে নেই, আপনি অন্য এক জায়গায় বসুন না। এই জায়গাটায় আমি বসেছি হাওয়া দিতে। এই দেখো, আমি পুরো মানুষ, কাজ দরকার তো আমার। তুমি কচি মেয়ে, ঠান্ডা বাতাস লেগে বুকে সর বসবে যে। ওটো ওটো, কি আশ্চর্য, জায়গাটা যে আমার। বাকি পিছনে থেকে কেনা থাকে না বলতে নেই, আমি থাকবো। কি মেয়ে কি হলো শেষ পর্যন্ত উঠে আসতে বলো না, জীবনে সব চান্স পাওয়া যায় কোথায়? ও এটা চান্স গেল। দিতে পারি, এই যে আমার শেষ যাত্রা হয়। কেন কি কথা বলছি? কেন আমি কে বলছি বাবা, নিয়তি আমার মুখ দিয়ে বলা। বেঁচে থেকে সংসারে তো শান্তি পেলুম না, দেখি এবার মরণে যদি শান্তি পাওয়া যায়। পারবো না বলো তো রে। আরে ফর গড সে কিছু একটা বল, চুপ করে থাকিস না। কেন সাসপেন্স থেকে আমাদের দুঃখে মারছিস? হ্যাঁ আমি একটা কথা বল, কি আছে? ওর মা যদি দেখতে পায় যে আমরা ওদের ফলো করে করে যাচ্ছি, তাহলে সব মাটিবে। কি প্ল্যান? প্ল্যান ছিল যে আমরা ওদের দেখবো, ওরা আমাদের দেখবে, আর যদি দেখেই ফেলে ফেস করবো। তাছাড়া 2 দিন বাদে যে ঘটনাটা হতে চলেছে সেটা 2 দিন আগে হবে, আমরা ওদের কি দেবো? নো প্রবলেম না হয়েছে। এক্স্যাক্টলি, এত বড় একটা থ্রিল আর অ্যাডভেঞ্চ মিস হতে দিতে আমি কিছুতেই রাজি নেই। অতএব অবলাকে মনের দুর্বলতা থেকে রক্ষা করতে আলোক কর, যুদ্ধের জন্য প্রস্তুত হও। 1 2 3 4 আমরা বাদল চেরা জয় গানে নির্মল নির্ভীক উজ্জ্বল উজ্জ্বল আমরা বাদল চেরা জয় গানে।
মেয়েদের সামনে স্মোক করতে গেলে পারমিশন নিতে হয়। ও তো পেছনে স্মোক করছে। আপনি থামুন। কি হলো, কথা বলছেন না কেন? বলতে তো আসেনি, এসেছি কথা শুনতে। সে আবার কি? কার কথা শুনতে? এই মানুষের, গাছপালার, নদী নালার, পাখির, পাহাড় পর্বতের, আপাতত আপনার। আমার? আপনার মাথায় বোধহয় একটু ছিল না, এই বাস চাপার পর থেকে গিয়েটা একটু স্টার্ট করে। আপনি কি করেন? কিছু না, চৌরঙ্গি, শ্যামবাজার, ভবানীপুর আর বেন্টিং স্ট্রিট নিয়ে কলকাতায় খানদাসী বিলিতি মদের দোকান আছে। আচ্ছা, আমার নয়, ঠাকুর দাদার করে যাওয়া। আমার শুধু খেয়ে দিয়ে ফুর্তি করে বেঁচে থাকা ছাড়া আর কোনোই দায়িত্ব নেই। বললেন না, এই তো জীবন। তোমরা বুঝি ইউনিভার্সিটিতে পড়ো বাবা? আগে আমরা ব্যবসা করি, আমরা দুজনেই পার্টনার। তাহলে লেখাপড়া? আগে আমরা দুজনেই বিয়ে পাস করি। দেখ, একই বলে ছেলে বসে বসে বাপের পয়সা ওড়াচ্ছে না। থাকলে তো ওড়াবে, আর সকলের বাপের পয়সা থাকেও না মা, আর সেটারও ভাগ্য থাকা চাই। ঠিক বলেছেন, আমাদের বাপের পয়সা ছিল না। গাড়ি আছে? হ্যাঁ, আর যদি বলি গাড়ি নেই, বেশ করবো। হ্যাঁ, বাবারা, মায়েরা, দাদা, দিদিরা, বড় করে শিখেছি। এবার আপনাদের সকলকে নামতে হবে। আজকের মতো সকালে আমরা এখানে চ্যান খাওয়া ইত্যাদি সব ছেড়ে নেবো। দাদা, আচ্ছা, ওই সাধু মতন লোকটা আমাকে দেখি হাসি কেন বলো তো? যে কাজ করতে বেরিয়েছি সেই কাজ শেষ করে ঘরের জন্য ঘরে ফিরে যাব। না, আমার মনে হচ্ছে জানো, আমাদের চেনে। আকাশ, আমার অসুস্থ পাচ্ছি কেন? আমি আর মিস্টার ভট যখন সেবারে কোয়ালালামপুরে গিয়েছিলাম, উনি আমাকে বলেছে, দেখো, আমি মারা গেলে তুমি কিন্তু মাছ মাংস খেতে, তা নইলে রক্ত নিলাম। হ্যাঁ, যে ভাগ্যা না মরলি অকল্যাণ। ভাগা সাধু বাবা, তুমি খাওয়া দাওয়া কি করলে? সবাই যা খেলো আমিও তাই খেলাম। সে কি গো, মাছ মাংস সব খেলে? হ্যাঁ, এই দেখো, তবে তুমি কিরকম সাধু গো? সাধু নই মা, এটা আমার খোলস। এটা মানো তো? হ্যাঁ, সে অনেক। আমার ঠাকুররা খেতে দিলে পেট ভরে দু হাতে খায়, আবার কথা বললে তার জবাবও দেয়। আপনাদের ঠাকুরের মতো বিশ্বে সবাই আমার ঠাকুর। বলেন নাকি? ও কিছু নাই, জাস্ট এ মনিটর। এরকম সব চুপচাপ দিচ্ছেন। হ্যাঁ, এগুলো নিয়ে আলাদা, হ্যাঁ, হ্যাঁ, ওরা যেন আসা হয়নি, আমাদের বিচারের জন্য করে নিয়ে যাওয়া হয়। ঠিক বলে, একটা কিছু না ঘটলে কিচ্ছু ভালো লাগছে না। ঘটাবে এই বলো, আর দেশ বেরোলেই বল। এই ভালো লাগে মনের মতো শুনতে। একটা বাসির মধ্যে গাদাগাদি করে আগাড়ি ঘোড়ার মতো এক নাগাড়ি যাওয়াটাই কি যাওয়া?
চলো গো, হ্যাঁ? দিয়েছি গো, দিয়েছি। সেই যে বউকে গেল সেই থেকে বউ দেখেছো? না, আমি আমার তো দোকানগুলির কথা ভাবছি। ভাবো ভাবো, ভালো করে ভাবো, কিন্তু গায়ের উপরেই তুলে দিলে। ওখানটা দিয়ে বসো, সাবধানে যা। জগা কি হল স্যার? খেলে 3টে লক্কা পায়রার মতন ছোকরা আমার গাড়িটাকে পেছন থেকে ওভারটেক করলো রে। তাই তো দেখছি। লোবো নাকি পেছন থেকে ভিড়িয়ে? দাও না ভিড়িয়ে দাও। দাঁড়া, এদের ওভারটেক কর আমি। এই মোটর গাড়ি জানান। কচুয়ান বলছি। বলুক কে? কচুয়ান মানে কি বে? এটাও জানো না ওস্তাদ? এরা ছ্যাকড়া ঘোড়ার গাড়ি চালায়। চেপে না যায়, বলি বাসটা একটু আস্তে চালাও না বাছা। বলি তোমার কি অফিসে দেরি হচ্ছে না পেট কামড়াচ্ছে? অতই যদি ভয় তবে নেবে গরুর গাড়িতে করে যান, এটা মোটর গাড়ি। মোটর গাড়ি জোরেই চলে। কি কি বললি রে হতে ছাড়া? আমি গরুর গাড়িতে করে দেবো? তোর আসপত্তা তো কম নয়, জানিস? জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ জানি, আমি সেই ফেকলুগঞ্জের ফেলারাম বাবুর পিসির সঙ্গে কথা বলছি। যা বলেছে ওস্তাদ। না, এ কিন্তু ভারী অন্যায়। হ্যাঁ, বৃদ্ধ মানুষ রাগের মাথায় না হয় কচুয়ান বলেই ফেলেছে, কিন্তু তাই বলে তাকে ফেকলুগঞ্জে ফেলারাম বাবু কিছু না বলা? এটা কি ঠিক? তাকে অপমান করা? অপমানিত তবে রে হার হাওয়াতে অত ছাড়া তুই আমাকে অপমান করলি? আমার একদিন অতিথি যাত্রার মালিক ভুই কমার মতো ঠেসান দিয়ে বসে তো আছো, শুনছো? কি হয়েছে? আমার জিজ্ঞেস করছো কি হয়েছে? তোমার কচুয়ান আমাকে অপমান করেছে, সে খবর রাখো? কেন অপমান করেছে কেন? নকল কচুয়ানকে? মণিমোহন আপনাকে অপমান করেছে? হ্যাঁ। নকল মণিমোহনকে নেমে যেতে বল এক্ষুনি। এক্ষুনি নেমে যাও। কেন বাবুর হুকুম, এখন নেমে যাও। বল দেখিনি, পিছনে পিছনে থাকতে থাকতে গাড়িটা উবে গেল নাকি? আমার কি মনে হয় জানিস? বাসটা নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট আমার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় না? তাহলে গাড়ির রথ কেটে বাসটা মাথার মধ্যে গড়িয়ে পড়লো নাকি? যাই ওদের একটু হেল্প করি। এই মাটি করেছে, তাহলে সে কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু সত্যি সত্যি যদি করে অ্যাক্সিডেন্ট করে থাকে? আস্তে আস্তে কোনো বাস দেখলেন কি? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো মনে হলো কি? ও আচ্ছা, ধন্যবাদ। ও ঠাকমা, ঠাকমা,
আমাকে কিছু বলছো? হ্যাঁ, আপনাকে বলছি। আর এইভাবে কতক্ষণ মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকবো? স্টিয়ারিং এ গিয়ে বসুন। কিছু বসবো? স্টিয়ারিং এ বসে গাড়িটা চালিয়ে নিয়ে চলুন। ঠিক আছে। আমি কেন গাড়ি চালাতে যাবো? এ তুমি কি ধরুন কত ঠিক কথা? কে চালাবে? আমি কি জানি? ড্রাইভার কিন্তু আপনিই দাঁড়ালেন। আপনি চালান? না, আমরা তো কেউ বসে থাকতে আসেনি। কি বল? কি বলো? আমরা চলবো বলেই তো বেরিয়েছি। ও মশাই, কিছু একটা ব্যবস্থা করুন। আর কতক্ষণ আমরা এইভাবে বসে থাকবো? নকুল, মণিমোহনকে ডাকো। তাকে মণিমোহন। হ্যাঁ, আমি তো বেশ আস্তে করি, বেশ মিষ্টি করি তো বললুম। বাছা, গাড়িটা একটু আস্তে চালাও। পুরো মানুষ আমার ভয় করছে। এ তুমি তাড়িয়ে দেওয়া হলো? না ঠাকুমা, আপনি এত মিষ্টি করে বলেন। আবার যেরকম করে উনি বললেন তাতে যে কোনো ভদ্রলোকের রাগ হবে। বাবা, গাড়ির কোচন হলো ভদ্রলোক, সে কথা তো জানতো না। চললো না চললো, জানা কি সেটাকে ঠাকুমা? মানুষ মাত্রই ভদ্রলোক। পেটে দেয় নানা লোকে নানা কাছে। কেউ গাড়ি চালায়, কেউ মালা জপ করে। ঠিক ঠিক। কত অপমান করেছে। দিলে ভীষণ লেগেছে মাইরি। বলে কিনা কচুয়ান। ওরে বাবা, কচুয়ান বললে কিছু কচুয়ান হলে? রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র, ঋষিকেশ লাহা সব নিজেরা গাড়ি চালাতো। তবে তাহলে এরকম কচুয়ান হলো? দূর দূর দূর, মানেই বোঝে না। তুই আয় আমার সাথে। যাচ্ছি, তবে একটা কথা আছে। এর যদি বুড়ি কিছু নখরা করে না, এবার কিন্তু বাস খারাপ হয়ে যাবে। কলকাতা ছাড়া আর সারানো যাবে না। আচ্ছা, এটাই হলো আমার আসল বাংলা কথা। হ্যাঁ, বাংলা কথা। জায়গা যাক, এবার নিশ্চিন্ত হয়। আপনি কতদিন স্কুল মাস্টারি করেছেন? প্রায় 20 বছর। রিসেন্টলি রিটায়ার। 20 বছর? ও, তা এখন মেয়েকে নিয়ে বুঝি তীর্থ ভ্রমণে বেরিয়েছেন? না, ঠিক কথা মনে নয়। রিটায়ার করার পর বেরিয়ে পড়লাম মেয়েটাকে। আমার কাজ আর স্বাস্থ্যের জন্য বিচারিত কোনোদিন বেরোনো হয়ে ওঠে। শুনলেন তো, এই বয়সে রিটায়ার করার পর এই একটুখানি অবসর পেয়েছেন, উনি মেয়েকে নিয়ে দেশ বিদেশ করতে পেরেছেন। মেয়ের প্রতি কত দরদ। আর আমার জীবন এতটুকু স্নেহ, ভালোবাসার দরদ আমি কোনোদিন কারো কাছ থেকে পাইনি। বাড়িতে আপনার কেউ নেই? তারা থাকবে না কেন? সবাই আছেন, দাদা, বৌদি, মা, বিধবা বোন, তাদের ছেলেমেয়েরা সবাই আছেন। কিন্তু এদের কাছ থেকে আমি কি পাই? ধরুন, আমার যখন 18 বছর বয়স, আমার বাবা মারা যান। সেই থেকে আমি উঠে পড়ে করার চেষ্টা, দিনের পর দিন অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস। যাই হোক, আজ ভগবানের আশীর্বাদে টাকা আমার যথেষ্ট হয়েছে, বুঝলেন? টাকা আমার যথেষ্ট হয়েছে। কিন্তু সারাদিন খাটাখাটির পর বাড়িতে এসে যদি এতটুকু শান্তি না পাই।
এখান থেকে না যাই কায়দা না করো না কায়দা না করে যাও এই যাও এখান থেকে যাও কথা এখানে ঢুকবে না যাও চলো ওঠো টিকিট যাও যত সময় লাগে যাও কি কাণ্ড কি হ্যাঁ কি কাণ্ড এটা হরিহর ছত্রের মেলা এরপর তো বনে গিয়ে বাস করতে হবে ও বড় বৌদি বড় বৌদি ও বড় বৌদি হ্যাঁ মা ও মা আমি পারি না বাবা রাত মা আর মা পুজোর ঘরে পুজো করছি বৌমাকে বল তোর যা দরকার ডেকে দেবে এখন লিখেছি করেছো বৌমা এইখানে গেছি এইখানে দেখেছি সত্যি পাগল হয়ে যাবো সত্যি পাগল হয়ে যাবো সারাদিন খেটে খুটে মাও যেন কিরকম হয়ে গেছে আজকাল স্নেহের কথা বলতে একদম ভুলেই গেছে সেই জন্যই বেরিয়ে পড়লাম বুঝলেন লাখ গ্লাস জল দিয়ে যা আচ্ছাই 1 মাইল যাওয়াটা 7 বার জল খেতে আজ রাত্রে আমরা এখানেই থাকবো কাল ভোরে বাবা পড়াশোনাকে দর্শন করবো পরশু আমরা এখানে রওনা হবো ভাগ্যিস যে কথা বলেছিলাম তাই তো ধরা পড়লেন বলে চুপ করে কাটাতেন তো আমি কিন্তু আপনাদের দুজনকে দাদা বলে ডাকবো আর আগে আপনি করতে পারবো না আপনি দাদা বলে ডাক হ্যাঁ আচ্ছা বেশ তাই হবে তাহলে আজ থেকে আমরা দুজন তোমার দাদা আর তুমি আমাদের একটি পিচ্চু বোন আগে একটা কথা কি জানেন নয়নদা আমাদের এই মেয়েদের জীবনে ব্রাদার লাভার জোটে কিন্তু লাভিং ব্রাদার জোটে না মাঝখানে ঘরে খুলিয়ে গেছে তো কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো না সেদিকে একটু লক্ষ্য রেখো বুঝলে না হলে কোম্পানির বদনাম হবে বদনাম কি হলো সবাই ধন্য ধন্য করছে আর ধন্যবাদে কাজ নেই শোনো ভিতরটা আমার মাঝে মাঝে ধরাস ধরাস করছে ডাক্তারকে জিজ্ঞেস করে এসে ভাই নাম গ্যালেশিয়ায় খাবো কি ভাই নাম গ্যালেশিয়া তাহলে আর এক যাত্রায় পৃথক ফল করে লাভ কি ততক্ষণ এটা থেকেই চলুক না 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 ওটা তো মদ ও খেলে লিভার খারাপ তাই নাকি তাছাড়া আমার স্ত্রী ওটা খেতে বারণ করে আমারটা ওষুধ আরে এটাও তো ওষুধ ওষুধ হ্যাঁ তবে দিই নাকি একই আমার সোনার স্টচ এটা সুটকেসের ওপরই ছিল তো আমরা কিছু জানি না আমরা বাবারা মায়েরা দাদা দিদিরা আপনার তাড়াতাড়ি সব ঘুমিয়ে পড়ুন ভোর 3টের সময় আমরা পড়াশোনা পাহাড়ে দেবতা দর্শন করতে যাবো হিউমার আসছে তো আরে হিউমার আছে বলেই তো সিরিয়াসলি লাভ করতে পারলাম না তাহলে তোর মতন তো দাঁড়িয়ে ভাবতে হতো কি ওই যে কার সঙ্গে তনুজা ডিসাইড করতে করতে পাহাড়ের উপর থেকে নামছিল উনি কে ঠিক করেছিস কে বলতো সেটা জানতে হলে ভিন্ন চলে যেতে হবে সেখানে জানি জানি বকের মতো ভাবতে চলবে না চলো
বেড়াই, আমি পথে পথে ঘুরাই, বাবাম তালে নিয়েছি যে ঠাই, আমার কোনো দুঃখ নাই, আমি পথে পথে ঘুরে বেড়াই, বাবা তোমার চরণ তলে নিয়েছি যে ঠাই, আমার কোনো দুঃখ নাই, আমি পথে পথে ঘুরে বেড়াই। সবাই আমায় অনাথ বলে, পরে তো ঘুরে বেড়াই, বাবা তোমার চরণ তলে নিয়েছি যে ঠাই, আমার কোনো দুঃখ নাই, আমি পথে পথে ঘুরে বেড়াই। মিছে কেন দুঃখ করে সবার স্নেহে পরাণ ভরে, মিছে কেন দুঃখ করে সবার স্নেহে পরাণ ভরে, আমি হাসি মুখে ভিক্ষে করে খাই, আমার কোনো দুঃখ নাই, আমি পথে পথে ঘুরে বেড়াই, বাবা তোমার চরণ তলে নিয়েছি যে ঠাই, আমার কোনো দুঃখ নাই, আমি পথে পথে ঘুরে বেড়াই। अरे बेटा ऐसा मिल लो। হ্যাঁ বাবা, आज सब लोग सब কোথায় যাবে? আমরা যাচ্ছি দেশ বেড়াতে আর তীর্থ দেখতে। बहुत अच्छा बहुत अच्छा। जय ठाकुर, कि आपका ছেলে? नहीं बाबूजी, ये तो प्रसाद जी का लड़का है, इसीलिए इसका नाम प्रसाद है। তো বলি হ্যাঁ গা, তোমাদের এই অপসারা দেবতা আর কটি আছেন? না আর তেমন নেই। নমস্কার, কি চাই? আজকে দেশ দেখতে বড় ইচ্ছে করছে, আপনাদের সঙ্গে আমায় নিয়ে যাবেন? বাসে একটুও জায়গা নেই। আগে পায়ের তলায় বসে যাবো। না তাও নেই, বুঝলে, মামার বাড়ি যাওয়া নয়। হ্যাঁ, কি করা? আগে ভিক্ষে করি, টান করে ভিক্ষে করে খাই। ভিক্ষে কেন? খেতে খেতে পারো না? এটাই তো খাই। গান করা আবার খাটুনি কি? খাটুনি নয় না, এমন সব আমার মতো মামা গাদা ধাপ্পা মারি, মামা গাদা ধাপ্পা মারি, মানি 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 মানি, মামা গাদা ধাপ্পা মারি। বাপ মা আছে? সেদিকে উনি গুণনিধি, এই পরেশ নাতে ওর বাপ মা ওকে ফেলে রেখে পালিয়ে যায়। পান্ডা ঠাকুরের মুখে আমি সব শুনেছি, এই পান্ডাই তোকে মানুষ করেছে, ওর কি কোনো জাত জন্ম ঠিক আছে? তাহলে তো এইসব ছেলেকে ভদ্রলোকদের সঙ্গে একবাসে নিয়ে যাওয়াই চলে না। চলেই না তো। যত সব। ভাগবে না তো কি? বলি ভাগবে না তো কি? ওর মুখ দেখলো অজাতরা। এই সাতকাল খুঁড়ে এখন কি এই সমস্ত অজাত পূজাতকে নিয়ে আমায় কিন্তু জমা করতে হবে? আর তোমাকেও বলি বাস, তুমি তুলেই দেখো না ওকে বাসে কি খোয়ার করি তোমার। না না না, আপনি যখন বারণ করছেন। বাবু 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 কি করবে? তোর বাপ মাই তোকে নিয়ে গেল না, আর এখন আমি তোকে নিয়ে যাব? আমায় নিয়ে যাবেন না বাবু? নকুল, গান গাইছে থাকতো। গান? হ্যাঁ হ্যাঁ গান। আকাশ পারে যাই হারিয়ে
কি মুগুর হুমড়িকে পড়েছে কেন? গাড়ি থেকে গাড়ি থেকে ব্রহ্মদত্তি। বাবু গাড়িতে কেউ না, ব্রহ্মদত্তি। সে আবার কে? মনে না, গাড়ি থামা। গাড়ি থানা বাবু বলছেন? বাবা দেখো ছাদ থেকে কার মাল পড়ে গেল। এটা পড়েছেন না? তার আগে তো দেখেছেন বলে মনে হয়। দেখো তো আরে নিশ্চয়ই ছাদে উঠে যাকে ভেঙে গেল। এখন আমি কি করে গান গাইবো? তোমার গান গাছ মজা দেখাচ্ছি না বলছি। এটা ভেঙেছে এবার সময় ওখানে ছাদের উপর লুকিয়ে থাকা হয়েছে আমার সঙ্গে চুরি। ওর মতলবটা খারাপ মশাই, বলে ঢুকে কিছু হাতিয়ে নেবার চেষ্টা। হ্যাঁ তাহলে ভাই যাবে যা বলবার মুখেই বলো না, আবার হাত কেন? হাত কেন? যা বেঁচে গেলি। এটা কি হলো কি? ও চুরি করে বাসা করে যাচ্ছে। তো দেখেছি কি করতে চাও কি বাচ্চাটাকে নিয়ে? ওকে এখানে ফেলে রেখে চলে যাবো। বাহ 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 বাহ, ওকে এখানে ফেলে রেখে চলে যাবো, কিন্তু কমান্ডে যে ফাটিয়ে দিলেন তার কি করেন? আমরা কি করবো? তুমি চুপ করো, বেশি কথা বললে তোমাকে ফেলে রেখে আমি বাস চালিয়ে চলে যাবো। তিনি এসে গেছেন, একে জিজ্ঞেস করুন না। বললেন এই যাত্রা এই জাত জন্মের ঠিক নেই, একে বাসে নিলে ইনি যাবেন না। আবার হতে পারে না ভাড়া চাচ্ছে। বাবু হ্যাঁ ঠাকুমা, আপনি এসব কথা বলেছেন? মানুষের উপর নির্ভর করে মানুষেরই তৈরি তীর্থ দেখতে চলেছেন, আর সেই মানুষকে তার জাত জন্ম নিয়ে বিচার করছেন। আর সেই বিচারে রায় হচ্ছে একটা বাচ্চা ছেলেকে অসহায় অবস্থায় এখানে ফেলে রেখে যাওয়া, তাই না বিশ্বরঞ্জন বাবু? উনি অভাল মানুষের ছেলে, পরেশ নাতে ওকে আমি বাসে তুলতে বারণ করেছিল, তাই বলে এই তেপান্তরের মাঠে এই অসহায় অবস্থায় আমি ফেলে যেতে বলেছিলাম। আর তুই আমার সঙ্গে দেখি কে তোকে ফেলে রেখে যায়? ও ডাক্তার বাবু, তুই ঘাটাকে কি খেয়ে বসে আছো? দেখতে পাচ্ছ না কিভাবে রক্তটা গড়াচ্ছে? একটু দেখে তো। আরে ছুসরে বাবা, ছুসরে। ওটা একবার এই না বুঝে অন্যায় করে ফেলেছি, নাতি মনে করে ক্ষমা করে নেবে না? সাদিক বলেছিল মহাযাত্রা দেখলে তো কি বিপ্রাট, দেখো এখন আরো কত কি ঘটছে। ছেলেটি বেশ, হ্যাঁ খুব ভাব হয়েছে। হ্যাঁ আমার সঙ্গে খুব ভাব হয়েছে। ইচ্ছা আছে বিন্ধ্যাচলে গিয়ে তো বাবাকে দিয়ে। বাবাকে দিয়ে কি মা? আচ্ছা তোর বাবাকে টেলিগ্রাম করতে বলেছিলাম, করেছিলি? হ্যাঁ টেলিগ্রাম করেছি, একটা চিঠি দিয়েছি। বাবারা মায়েরা দাদা দিদিরা এবার আমরা গা পৌঁছে গেছি। শোন এখান থেকে আরেকটা টেলিগ্রাম করে দিবি। আচ্ছা এসে এসে জঙ্গল ঘুরে এলে নাকি? টেলিগ্রাম ঠিক হবে? হ্যাঁ, আর বলো কেন? এই দেখো টেলিগ্রাম। তোমার ভাবিজি মেয়েটিকে সঙ্গে করে নিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছেন টুরিস্ট বাসে। আজ এখানে পৌঁছবার কথা রাত্রে। ভাবিজি দেশ করবে সব দেখি, এখনো কমে। তোমার অজানা তো কিছুই নেই ভাই। তনু জন্মাবার পর থেকে কি যে ওর হলো, এত ডাক্তার দেখিও কিছুই করতে পারলো না। দু চোখ দিয়ে কি যে সব জায়গায় খুঁজে বেড়ায়, তার হদিশ করতে পারলুম না। এবার আমরাও বাদ পড়ছি না, হুকুম হয়েছে আমাদের দুই বন্ধুকে সঙ্গে যেতে হবে। তাই নাকি? বেশ বেশ। জগা আর লক্কা পায়রা গুলো সব পেছনে পড়ে রইল তো। হ্যাঁ ওস্তাদ, অনেক দূরে পড়ে রইল। জানবি যাক বাবা,
গাড়িটারও শেষ পর্যন্ত মাথা খারাপ হলো। এও ভাবছে বিক্রি করবে কিনা। হ্যাঁ, গাড়ি তলায় বসতে হবে। আমার কোনো আপত্তি নেই ভাই, গাড়ির ওপরেই বলো নিচেই বলো, আমি যেখানেই যাবো সেখানে ঘুমিয়ে পড়বো। তাই যাও না, কি আবার শুয়ে থাকো না। এখানে বসে রইলি যে, যাবি না? না, তোরা আমাকে এখানে ফেলে রেখে দিই। ফেলে রেখে যাও। এখানে থাকলে তো বাজার বাড়ি যাবি, সে অনেক ভালো। সেখানে গেলে কেউ বলবে না যে পাহাড়ে ওঠো, গাড়ির তলায় এসো। এই, এর নাম নাকি প্রেম করা? আরে অপু প্রেম করলো বলি তো এত বড় অ্যাডভেঞ্চারটা আমরা করতে পারছি। লাইফ তুই থাম, লাইফ কেন বলছো? রেগে যাচ্ছিস কেন? আরে আমার তো বেশ ভালোই লাগছে। আরে একটা কথা ভুল করছিস কেন? আরে আমাদের আসল থ্রিলটাই তো এখনো বাকি রে। কি বলে? আমাদের আসল থ্রিলটাই তো এখনো বাকি। এখনো থ্রিল বাকি? মনে কত কষ্ট হচ্ছে, শোন না, শোন। বেশ, দেখুন। ও বাচ্চা, তুমি একটু উঠে দাঁড়াও না, দাঁড়িয়ে ওকে চারণ করে বসতে দাও। বসে বসে এরকম কসরত করছো কেন? এটি মেয়ে বুঝি? কি গো, চুপ করে রইলে কেন? মেয়ে নয়? ও ছোট বোন বুঝি? না না, ওসব কিছু নয়, আমার স্ত্রী। পুরা কপাল, এই পুরো বয়সে কচি মেয়েটার মাথা এমনি করে চিবিয়ে খেয়েছ? তাহলে হ্যাঁ গা, কারণ লোকে কিছু বললে না নাকি লুকিয়ে বিয়ে করেছ? আগে না, দেখুন ওই স্ত্রী মারা যাবার পর ছেলে পুলে ছেলে মেয়ে নেই বুঝি? না, মিস্টার ভয়বিশ্বাস ফাদার হওয়ার খুব ইচ্ছে ছিল, আমি ওসব ডিসলাইক করি। তা বুঝেছি। বলি হ্যাঁ গা, এটি কোন পক্ষ, দ্বিতীয় না তৃতীয়? তৃতীয়। আপনি আর কিছু জানতে চান? তুমি ফোঁস করছো কেন? আমি অন্যায় তো কিছু বলিনি। তোমার মতন কচি মেয়েকে, কচি মেয়ে আমি নই, আমার বয়স 23। বলেই বা 23, তাই বলে কি 63 সঙ্গে মানায়? না মানার এবার উপায় হবে। 150 টাকা মাইনের ক্যারারি, কোন সাহসী মেয়ে যদি 63 না দেখে 33-এর স্বপ্ন দেখবে? 33 বলবে আমার 5000 টাকা কম চাই। 63 তো তবু দয়া করে বিয়ে করে কাপড় বানা দিয়েছেন, খাবার থাকবার ব্যবস্থা করে দিয়েছেন। এক্সকিউজ মি, উনি যেমন অনেক কিছু তেমনি নিয়েছেন তো কিছু? নিশ্চয়ই নিয়েছেন, কিন্তু উনি ভগবানকে সাক্ষী করে যেটুকু নিয়েছেন তা পাড়ার যে কোনো বদমাইশ ছেলেরা বা গুন্ডারা অনায়াসে জোর করে কোনো দাম না দিয়ে তা কেড়ে নিতে পারত। বাবা, লক্ষ্মী চেটা, তোমরা, তোমাদের তো এখানে মিট করার কথা ছিল না? না, কথা তো ছিল না, তবে তোমার টেলিগ্রাম পেয়ে ভাবলাম মেন রাস্তা তো বন্ধ, তো রাত্রি জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া তো নিরাপদ নয়, তাই রাস্তার মতন বাংলোতে থাকবার ব্যবস্থা করে নিয়ে যেতেলাম। কিন্তু আমরা সবাই একসঙ্গে এসেছি, ওদের ফেলে রেখে আমরা কি করে? না না, ফেলে রেখে কেন, সবাই একসঙ্গে যাবে, আর সবাই সেখানে থাকবে। এত রাতে এত লোক, কিছু ভাবে না, আমাদের কোনো আছে না না, কোনো অসুবিধা হবে না। তিনি বছরে 4 বার করে এখানে শিকার করতে আসেন, কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া বাংলোতে চাল ডাল মুরগি সব মজুদ আছে। আপনি এক কাজ করুন, আমাদের গাড়িটা আগে রয়েছে, আমরা গাড়িতে বসছি, আপনি আমাদের গাড়িকে ফলো করুন, কেমন? মণিমোহন গাড়িকে ফলো করো।
সবাই বলে ভগবান নেই, ভাবো তো দেখি, যা ঘন জঙ্গল দেখছি, তনুর বাপ না এসে বললে কি হতো বলো তো? এই ভগবানই পাঠিয়ে দিয়েছে। ভগবান নিজের সশরীরে উপস্থিত হয়ে কি আর কিছু করেন? এই মানুষের মধ্যে দিয়েই করেন মা। আসলে ভগবান থাকেন মানুষেরই মধ্যে। যেমনি হয়েছে মুখ পোড়া গরম, তেমনি হয়েছে মুড়ি পোড়া খড়ি, আর তেমনি হয়েছে মনে থেকে রস। তিলে মিলে একবারে ত্রিবেণীর সঙ্গ, বাকি শুধু নরকে না বা ছোড়াটা বা দিলে খেয়ে পাখিটা রইল। কিন্তু ঠাকুমা, ছোড়াটা ছুঁয়ে না দিলে একেবারে যে নরকে যেতে হতো। ওর উপর রাগ করছো কেন? তুমি খাও বাচ্চা, বলি আমি বলছি নিজের চালায়, তুমি আবার এনে জ্ঞান দিতে। সব কামড়ে খুশি যাচ্ছে রে, লেগেছে বোধ হয়। একটু কালাই মালাই করে দিলে ঠিক হয়ে যাবে। আমি দেবো বলছিস? মাছ নামিয়ে নিয়ে আসো। ভালো আছিস তো? नमस्ते माँ जी। हाँ माँ जी भालो। বাবা হাতটা ছেড়ো না। কি গো, হাতটা না, হাত ছেড়ো। কি নির্বিড়ি করে আর কত তাড়াতাড়ি করবো? সব টাকাতে দেখবে খাবার জন্য, শীতের জন্য চিৎকার করা। এবার কি হবে? কি হলো? দুদিকে তো গাড়ির চাকা আপনাকে দেখতে পাচ্ছি রে, তো কোন দিকে ওদের গাড়িটা গেছে বুঝবি করে? চল, রাতে 2:30 বাজলো বুঝলি? এতটুকুন পথ আসতে 3 ঘন্টা লেগেছে। তারপর ধর একটা রাস্তা ধরে আমরা এগিয়ে গিয়ে দেখলাম যার কোনো পথ, তখন তাহলে রিস্ক করে কোনো লাভ নেই। চল গাড়ির মধ্যে কাঁচ তুলে দিয়ে বসে থাকি, কালকে সকালে না হয় ট্রাই করা যায়। ঠিক আছে, ঠিক আছে। সুমনা দেবী, সুমনা দেবী, সুমনা দেবী। কি ব্যাপার, আপনি এত রাতে? আপনি একবার ও করে যান, আপনার বাবার শরীরটা একটু খারাপ করে। কি হয়েছে বাবার? আপনি গেলেই বুঝতে পারবেন। আমি ডক্টর বরাককে ডেকে নিয়ে এক্ষুনি আসছি। বুকের কোন জায়গায় ব্যথা করছে? সকাল থেকে একটু জ্বর হয়েছে। তাই নিয়ে চানও করেছো আর ভাতও খেয়েছো, বলি বুকের অসুখ করবে না? বুকের দোষটা কি? মানুষের বুক তো। ও ঠাকুমা, একটু চুপ করুন না, মানে ডাক্তারবাবুর অসুবিধা হচ্ছে। কেন চুপ করবো? কেন আমি চুপ করবো কেন? বলি এটা অন্যায় নয়? ওখান থেকে অসুখ করেছে, একবার বলতে পারিনি? ডাক্তার ছড়াতে সঙ্গে চলো। ও ঠাকুমা, ঠাকুমা কি রে কি? আপনি ও ঘরে চলুন। কেন আমি ওখানে যাবো? কেন? পুরো মানুষ শুয়ে পড়ুন গিয়ে। ও, রসিকতা করা হচ্ছে? না না না, রসিকতা করছি না, রাত জাগলে তো আপনার অসুখ করতে পারে। সে কি রে? হ্যাঁ, মানুষটার এরকম অসুখ আর আমি কি নিশ্চিন্তে ঘুমাবো? বলি বিদেশ বিভয় আমরাই তোর আপন জন। নিশ্চয়, তা আমরা তো আছি, আপনার থাকা কি প্রয়োজন? বলছো? তাহলে আমি ও ঘরে যাই। হ্যাঁ, দরকার হলে দেখো বাবু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই রাখবো, নিশ্চয়ই রাখবো। চল চল চল।
ভয়ের কোনো কারণ নেই, তবে 3-4 দিন বিছানা থেকে ওটা চলবে না, ফুল রেস্ট দরকার। অবসান শান অবিষাণু চল বেরিয়ে এসে। তুই একাই যা। চল না মাসি শোনাবো। কাল সারা রাত ঘুম হয়নি, আমি আরেকটু ঘুমো। যাবে না? না তাহলে ঘুমো। তনুদি, তনুদি, কে পরেশ? কলঘরের পাশে জঞ্জাল ভর্তি ঘরটাতে এই বাক্সটা পেলাম, কেউ বোধহয় চুরি করে ওখানে লুকিয়ে রেখেছিল, তাই সোজা তোমার কাছেই নিয়ে এলাম। উমা, এই দলে তাহলে চোরও আছে? সকলকে দেখে তো ভদ্রলোক বলে মনে হয়েছিল। কি হবে? আমার তো যা কিছু পুঁজি পাঠা ওই বস্কর মধ্যেই রয়েছে। বাইরে যখন কোথাও বেরোবো তখন। ঠিক আছে ঠাকুমা, এটা ঘাবড়াবার কি আছে? তুমি কোথাও বেরোলে আমি ওগুলো পাহারা দেবো। বেঁচে থাক দাদা, বেঁচে থাক। শোন পরেশ, তুই যে এটা পেয়ে আমাকে দিস, কাউকে বলবি না, কেমন? ঠিক আছে দিদি, দেখি আমি কি করতে পারি। বাইরে থেকে দেখি কি কাউকে চিনবার তো আছে গা? ছোড়াটা তাহলে ভালোই দেখছি। তাহলে বুঝলে তো ঠাকুমা, ওই অজাত কুজাত ছোড়াটা শেষ পর্যন্ত তোমার ভরসা হলো। আরে বাহ, এই পোশাকে? बहुत मीठे बजाते हो, बंगाली। হ্যাঁ তা তো আছি। তা তুমি কে আছো? मैं देहाती हूँ। আচ্ছা, এই জব্দ করবার কায়দাটা তো বেশ ভালোই ধরেছে দেখছি। আচ্ছা, তো তোমার হিন্দুস্তানি नाम কি আছে? हमारा नाम नयन। तुम्हारा? अयन। तो तुम्हारा नाम नयन और मेरा नाम अयन। তাহলে ভাই আমিও হিন্দুস্তানি আছি। नहीं, बंगाली। আমাকে হিন্দুস্তানি করে নাও। हाय भैया, सच? तो कल फिर यहाँ बंसी बजाना, उसी धुन में मैं आ जाऊंगी। हाँ, बोल ना, बोल। আচ্ছা, তাই হবে। আরে ये तो সামান্য দিয়ে চলে গেল। হ্যাঁ, কি জানি বাবু। শোনো, এত কাছে তোমার সেটা নিয়েছো, অথচ সারা রাত আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরে তারপর সে কি বাঘের পান? हाँ, ये झारखंड में बहुत बड़ा बड़ा बाघ भालू है। भाग भाग। প্লিজ সোনু, বি সিরিয়াস। তোমাদের ডেরাটা এখন নিয়ে চলো, একটু বিশ্রাম করে পরে সব কথা হবে। হ্যাঁ সেই ভালো, চলো। ए, अंधे बेशरम, औरत को छूते हुए तुझे शर्म नहीं आता है? সোনু, সোনু যা। নকুল, ওটা কি হচ্ছে?
কি মতলব? এসব অভ্যেস তো তোর ছিল না, হাতে নাতে ধরা পড়ে গেছিস না। আগে দিদিমণি বললেন লুকিয়ে রাখতে, দিদিমণি বললেন তোকে চুরি করে এটা লুকিয়ে রাখতে। আগে হ্যাঁ আগে না, চুরি করে না, একটু চুরি গিয়েছিল, দিদিমণি উদ্ধার করলেন, উদ্ধার করে আমার দিদি বললেন কি সর্বনাশ, যত সর্বস্ব রয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ আগে হ্যাঁ আপনি বিশ্বাস করে দিদিমাকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করে জানতে পারবেন। আরে সর্বনাশ হয়েছে, সুটকেস নেই। হ্যাঁ হ্যাঁ কি নিলে বলতো? আমার মনে হচ্ছে কি জানো, ওই বেটা সাধু। সাধু? হ্যাঁ, কাল রাত্রিরে আমি যখন উঠেছিলাম ও বেটা জেগেছিল। এবার থেকে আমাদের একটু সাবধান হতে হবে, বুঝছিস? সাবধান নজর রাখতে হবে। সাধু কেমন, এই জায়গাটা বেশ ভালো লাগলো? আগে হ্যাঁ, খুব অপূর্ব। হ্যালো চাচা, তোমার এই বাংলোটা কিন্তু আমার ভারী ভালো লাগছে, যেতে ইচ্ছে করছে না। কিছুদিন থেকে যাবে বাবা, মাকে বলে তুমি একটু রাজি করো না। মায়ের সঙ্গে গিয়ে কি হবে? এখানে আমি দিন কত থাকি, কি হবে ওদের সঙ্গে গিয়ে? খালি মন্দিরে মন্দিরে ঘোরা। আচ্ছা বেশ, তো আমি তোর মাকে বলে দেখি না। আর এই জায়গাটা তো ভালো লাগবারই কথা। হ্যালো চাচা, মায়ের মুখে আমি সব শুনেছি। তোমার চা। আরে বাবা, এই যে আবার অন্যরকম পোশাক দেখছি। এত শর্ট টাইমের মধ্যে ম্যানেজ করলে কি করে? খুব ভরে ওঠে। তা আমরা তো এখানে দিন চারেক থেকে যাচ্ছি, তোমরা তনুজার বন্ধু, তোমরা ওই দিন চারেক থেকে যাও না, বেশ একসঙ্গে হইলেই করা যাবে। ও আমায় বোধহয় তোমরা চিনতে পারছো না, আমি তনুজার বাবা। ও পেলাম তো। বুঝছো বাবা, বুঝছো? হ্যাঁ এসো এসো এসো। তা তোমরা একটু একটু বসো বাবা, বসো। আমি তাহলে তনুমাকে খবর দিই। ভাই লক্ষিন্দর, তুমি একটু দেখাশোনা করো। হ্যাঁ, আমি তনুমাকে ডেকে দিই। হ্যাঁ আচ্ছা, आप लोग बैठिए ना, बैठिए। हम आपका खाना सुने का मतलब क्या है? बैठिए। हाँ ठीक है ठीक है। দেবী, আর্য পুত্র অপরূপ পিতা অমরেশ কর্তৃক অভ্যর্থিত হয়ে এই মাত্র আশ্রমে প্রবেশ করেছে। তুমি যাও প্রতিহারী, এই সংবাদের জন্য উপযুক্ত পুরস্কার পাবে। যথাজ্ঞা দেবী। তোমরা দুজনেই সমান দেখছি। ঠিক চিনিয়েছি তো। কি করে এলে? আমি ভাবছিলাম তোমরা ফিরেই গেছো। বাবার সঙ্গে আলাপ হয়েছে, দেখলে তো বাবা কিরকম ভালো। কি হলো? মুখটাই করছো কেন? কিছু বলবে আমায়? আগে না, আমি তো বলেইছিলাম বিন্ধ্যাচল অব্দি না এলে কোনো কথাই হবে না। তোমরা চা টা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে না, আমি আবার এক্ষুনি যাই, এখানে আমার কত কাজ। রান্নার কথা জানি অনেক দাম খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো আমার হাত ধরে কেন? যাও রান্নাঘরে যাও। কি কি রান্না হয়েছে বল? আমি विकास बाबू चलिए ना, थोड़ा बात है। हाँ चलिए। আমি আসছি এক মিনিট। কদিন থেকে তোমার একটা কথা বলবো বলবো ভাব। আচ্ছা এই বিফো লোকটা কি তোমার মানুষটির বন্ধু নাকি? না না, বন্ধু কেন, এই বাসেই তো আলাপ হয়েছে। কি জানি বাবু, ওর চাউনিটা আমার তেমন ভালো লাগে না। ঠিক বলে, আমারও কেমন ভালো লাগে না।
ঠাকুমা বেশি করে খাও, তুমি তো সারাদিন বকো তো। রে বাবা, কত তুমি খাবে না? রাগ করছে কেন? আচ্ছা বিশাল বাবু, কাল আপনার খুব কষ্ট হয়েছে না? সারা রাত চাইছে কি? সত্যি বিশা, তুই যে রাত জেগে এরকম সেবা করতে পারবি? করবো বল, এ বিদেশ, তার উপর দেখলাম সোনা দেবী অস্থির হয়ে পড়েছে। সত্যি বিদেশে আমাদের দেখবার জন্য যে এত লোক ছিল, কলকাতায় বসে এই কথা আমরা ভাবতেই পারিনি। কিন্তু ফ্র্যাঙ্কলি আমি পারি না রুগীর ঘরে থাকতে। আমার যেন কিরকম ওই বদরেশন লাগে। সেবারে যখন বল্লভ জায়গা ফ্লুতে বিছানা নিলেন, তখন বলছি আপনার দিল্লির হাইকমান্ডের সঙ্গে আড়া ছিল মানে এখনো আছে। তবে কি জানেন, ওই গ্যাঞ্জার ওই লাক্সারি এখন আর তেমন ভালো লাগছে না। ওই তিনজন কি অপরাধ করলো? ওদের খেতে দিলেন না কেন? অপরাধ নিশ্চয় করেছে, ওরা সব শেষে আমাদের সঙ্গে খাবে। আচ্ছা, আর এই সুযোগটা তো আমরাও নিতে পারতাম। ভাগ্য থাকা চাই। তা যা বলেছেন কথাটা, এই মন্দ ভাগ্যে শেষ পর্যন্ত আর কিছুই জুটলো না। পাহাড় থেকে নামার সময় কথা থেকে ভুল বলেছিলাম বাবা। মুখ দর্শনে জব্দ করে কথাটা ভুলে গেলে? ওটাই ভুলিনি, এমন জব্দ করবো না। মনে থাকবে তো? যে তুমি একটা দুটো ভেঙে দুটো করছো না, সে এত কাজ করছে আমি দেখেও বিশ্বাস করতে পারছি না। কি মা? ও কিছু নয় বিজা। এই হচ্ছে খোলা মাঠ, খোলা হাওয়া, তাছাড়া এতগুলো লোকের আবহাওয়ার খেলা। আর তনুমার বন্ধুরাও যে সব এসে গেছে। দেখো, এই অপরূপের সঙ্গে তনুর মেলামেশাটা আমার মোটেই ভালো লাগছে না। কেন? ছেলেটি তো বেশ ভালো। দেখো ভারতী, আজকের দিনে ছেলে মেয়ে বেশ পরস্পরকে ভালোবাসে। ব্যাস তাহলেই হলো। আর কিছু গেল বলতে এই সময়টা সত্যি করে বলে গেল কোথায়? কলকাতা না, এই চার দেয়ালের বাইরে এসে জঙ্গলটা, বুঝলে? জঙ্গলটা একটা কি বল, তাহলে তো ভাই তনুজার কোনো দোষই নেই। নেই তো না, আমি ভাবছি আজ ওই বাবাকে দিয়ে কথাটা শুনি। তনুজা না? হ্যাঁ রে, তাই তো দেখছি। দেখ শ্যামল, হিন্দুস্থানি। চাপ বাবা, এই বাড়িতে বাঙালি আর জঙ্গলে হিন্দুস্থানি, এক এক ঘন্টায় দেখি এক রকম সাজ। বুঝলি অপু, এই মেয়ে বিয়ে করলে না তোর হাড়ির হাল হবে বলে দিলাম। হ্যাঁ না, ওকেই আমার চাই। 2 ঘন্টা অন্তর হিন্দুস্থানি কোল, ভিল, মুন্ডা, সাঁওতালি যা হয় হোক, ওকেই আমি বিয়ে করবো। তোরা বুঝতে পারছিস না কি লাইফ ফোর্স ওর মধ্যে, কিন্তু কি সাহস। এই সন্ধ্যাবেলায় বাঘ ভাল্লুকের জঙ্গলে সবকিছু ভুলে শ্রীমতী এক লেভেলের সিনারি দেখছি। একটু দাঁড়া, আমি ওকে মজাটা দেখাচ্ছি। সাবধানে দেখাস বাবা। তোমার হিন্দুস্তানের মধ্যে নিকুচি করেছে। মানলো? চল দেখি। तू आदमी है ना जानवर है? अरे जा जंगल में जा, तोरा जात भाई हो ठीक है? এই ব্যাক কর। বাবা কি হবো? তোকে মানলো? আশ্চর্য বাড়িয়ে তুললে তো। না, এরা সহ্য করতে পারা যাচ্ছে না। সব জিনিসের লিমিট আছে, বুঝলি? ঠিক তাই। রায় তো আমার সঙ্গে আজ একটা হেস্ত হেস্ত করতে হবে, এখান থেকে যাবো। চলে যাচ্ছে রিয়েলি সরি। চল চল। কি ব্যাপার, ওরা চললো কথা হারাম করে? ওকে মারবে নাকি? দেখ তো গিয়ে। এবার আমি যদি একটা চড় মারি? আরে বাবা, व्हाट नॉनसेंस! এ মানে কি? এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। তোমার সঙ্গে আমার ভালোবাসার রিলেশন যদি অনারেবল না হয়, আই অলসো ডোন্ট ওয়ান্ট ইট। আমি কাজে চলে যাবো। কি যাতা বলছো? সন্দেহ করে করে তোমার মাথা খারাপ হয়ে গেছে। একটু আগে তুমি যখন জঙ্গলে ছিলে, আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম। এরকম নতুন নয় যে তাকে তুমি রাগ করে। এরা কি বলছো আয়দা? এর বাংলা মানেটা কি? ওয়েট ওয়েট ওয়েট, তনুজা জঙ্গলে ছিল একটু আগে? না, কি বলছেন মশাই?
দেহাতি পোশাক পরে জঙ্গলে বসেছিল, আপনি বলছেন ছিল না? দিদিমণি, দিদিমণি, মুরগিগুলো আমি তাহলে... ওই তো ডিংলা এসেছে, ওকে জিজ্ঞেস করেন আমি কোথায় ছিলাম। এই ডিংলা, একটু আগে দেহাতি পোশাক পরে আমি জঙ্গলে ছিলাম? না না দিদিমণি, আরে জঙ্গল নিয়ে দেহাতি সব কি বলছে দিদিমণি? আমি যেখানে মুরগি খাচ্ছিলাম সেইখানেই তো তুমি ছিলে। কি হলো? না ভাই, তোমাদের ব্যাপার তোমরা সব বোঝাপড়া করে নাও, আমি আসছি। কিন্তু কিন্তু আবার কি কিন্তু? এটা ভদ্রলোকের বাড়ি, পাগলা গারদ নয়। সকলের মাঝখানে আমার সঙ্গে যদি ভদ্র ব্যবহার করতে না পারো তো চলে যাবে, তার জন্য কোনো ভয় দেখাবার দরকার নেই। পেছন থেকে এসে হাত ধরে অমনি এক চড় মারবো। আমি কি ব্যাপার? ঝগড়া? ওই কে? ভালোবাসা? ভালোবাসা মাথাটা টিপে দেয় স্টুপিড। আরে আরে না না, শোনো শোনো, তুমি হিন্দিতেই বলো, বেশ বেশ ভালো লাগছে। अच्छा लगा ना? हाँ बताओ कितना अच्छा लगा ना? इतना 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 क्या देखा था? ये আচ্ছা, এই যে তুমি তুমি একা একা এই যে এতখানি রাস্তা পেরিয়ে এখানে এখানে এলে, তো তোমার এই যে डर লাগলো না? डर? हाँ? डर क्यों? मुझे मालूम तो थी तुम आओगे। কিন্তু কেন আসো এখানে, কেন আসো? जन बात पर तुम आया था, वही बात पर हम भी आई थी। আর নয়, চল ভাই চল, জিনিসপত্র গোছগাছ করে নিয়ে এখনই কলকাতা ফিরে যাই। চল চল চল। আরে শোনো 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 শোনো, ওদের যাওয়াই ভালো, এমন উৎকট সন্দেহ আমি টলারেট করতে পারি না। শোনো না, ভালোবাসার ব্যাপারে মেয়েদের সন্দেহ করাটা পুরুষ মানুষদের একটা বিরাট কোয়ালিফিকেশন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা নয়। আর ভালোবাসা জিনিসটা এমন যে মানুষ পাগল হয়ে যেতে পারে। এই দেখো না, এসে স্টক তুমি আমার সঙ্গে ঘুরছো ফিরছো বেড়াচ্ছো খাচ্ছ, আর মাথা ঠিক থাকতে পারে। আরে আমি যদি এই অবস্থায় পড়তাম তাহলে আমিও এই করতাম। খুব হয়েছে। তাই বলছিলাম বাবা, যাতে আমাদের সম্বন্ধে ভুল ধারণা নিয়ে ওরা ফিরে না যায়, রাগারাগি না করে একটা বোঝাপড়া করে ফেললেই তো হয়। তাহলে তো ওঠো ওঠো। না আমি যাবো না, যা করবার তুমি করবে। দেখো মাথা গরম করো না, এখনো ভালো কথা বলছি, যাও। না যাবো না। যাবে না? না যাবে না? না। ঠিক আছে, পরে পস্তাতে হবে কিন্তু। কি বলেছি তো যাবো না। আরে আমি বোঝাবার চেষ্টা করি, কি করতে হবে। চললেন নাকি? হ্যাঁ, নেহাত যাবেনি? হ্যাঁ। বলছিলাম কি যে আজকের দিনটা থেকে কালকে একসঙ্গে গেলে ঠিক হতো না? সে কি, আপনি ফিরে যাবেন নাকি? কেন? হ্যাঁ রে, এদের সঙ্গে ভালো লাগে না। হ্যাঁ না, যা বলে তো। হ্যাঁ,
এই ভাবছিলাম যে এত শিগগির কলকাতায় ফিরে না গিয়ে এত যখন এলাম তখন একবার ওই আগ্রাটা ঘুরে তাজমহলটা দেখে চল না আমরা আগ্রায় গিয়ে তাজ দেখুন না যে এত যখন এলাম তখন এই আগ্রার তাজমহলটা দেখে না গেলে মনটা কথাটা মন্দ করেন রাত থেকে যাওয়া যায়। হ্যাঁ সেই ভালো, তাহলে ওই কথা রইল। কিন্তু আজকে শেষ রাত্রে আমরা রওনা হচ্ছি। তাহলে আমি এখন চলি। আচ্ছা বাবারা, মায়েরা, দাদা, দিদিরা, 1 ঘন্টার মধ্যে আমরা বিন্ধ্যাচলের পথে রওনা হবো। কিছু বুঝলি? অয়নবাবু কেটে পড়ছে। হ্যাঁ নেমে পড়লেন যে? ওর সঙ্গে আমি যেতে পারবো না। আপনি কার কথা বলছেন? তনুজা? তো তনুজাকে তো আপনি বিয়ে করছেন না, কারণ ওর মতো মেয়েকে বিয়ে না করাই ভালো। এবং তনুজা আমার বোন, তার সম্বন্ধে এরকম কথাবার্তা হওয়াটা ঠিক বাঞ্ছনীয় না। তনুজা আপনার বোন? হ্যাঁ, কিন্তু তনু তো এই কথা মানে তনুজা আমার আইনত বোন, আই মিন সিস্টার ইন লাভ। এই কথা আগে বলবেন তো। কিন্তু এর মধ্যে কিন্তু কি আছে? অয়নবাবু বলছেন যে তনুজা ওর বোন, রাইট? আমার মিটে গেল। গাড়িতে উঠে পড়। না তুই আগে ওঠ, আগে। ঠিক আছে, আমি জানাবো। হ্যাঁ আচ্ছা, উনি তো বাবাকে না জানিয়ে পালিয়ে এলেন, পরে জানতে পারলে? এই যে বাবা 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 জানতে পারলে কি বলবে? তোর সাথে গেছি জানলে কিছু বলবে না, এর সাথে গেছি জানলে জানবে। বাবা আর হিন্দুস্তানি মো খুব সাবধান। মা, ওই যা দূরে পাহাড়ের উপর আপনার বড় বাড়ি দেখা যাচ্ছে, ওটা মা আনন্দময়ী আশ্রম। একবার চলেন মা। আবার উপরে গেল? এইখানে 3 बेटी, एक जना के देखे, उन 2 जना को ना देख ले तेरा कुपिता हूँ, इसलिए वहाँ चलना जरूरी है। এই দেখো, এই কথা আগে বলিনি কেন বাচ্চা? ওরে বাবা, পাহাড় ভালো কি সোজা কথা? আমার না জানি নয়, ঠাকুর তোর কথা। চলো দেখি করতে পারি। বাবা আপনারা এখানে কি করছেন? মানে ওই আমার কলমটা হারিয়ে গেছে কিনা, তাই দেখছিলাম যে এদিকটা আছে কিনা। তা সবাই মন্দির দর্শন করতে গেলেন, আপনারা গেলেন না? সেই কথাটা তো আমি আপনাকেও জিজ্ঞেস করতে পারি। তা অবশ্য পারে। ওই বেটা সাধু বোধে আমাদের ধরে ফেলে, চল কেটে পড়ি। কেটে তো পড়বি, কিন্তু বাড়িতে অতগুলো পশুকে ঘেরাবি কি? আচ্ছা, একটা চাকরি করলে হয় না?
লেখাপড়া তো দুজনই পিআরএস পিএইচডি, চাকরি আমাদের দিচ্ছে কে? তা যা বলেছ। শোন, এখানে এসে তো কিছুই সুবিধা হলো না, তবু একবার শেষ চেষ্টা করতে হবে। তো তার আগেই যদি ধরা পড়ে যায়? ধরা পড়ে যাবি কেন? আমার মাথায় একটা ফার্স্ট ক্লাস প্ল্যান এসেছে। আয় কি দোষ? পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? না না, ভালো কেন? না ওই ঠিক হলো, বৃন্দাবনের চিকচিকাতে ডেলিভারি হবে তো? দেখো, বৃন্দাবনের কথা বৃন্দাবনে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতে পারছি। একা দাঁড়িয়ে কি ভাবছো? ভাবছি অনেক কথা। কি কথা? ভাবছি বৃন্দাবনে গিয়ে বিয়ে করতে হবে, তারপর একটা ভালো চাকরি জোগাড় করতে হবে। কেন, তোমার এই চাকরি কি হলো? না, কিছু হয়নি, মালিকের সঙ্গে ঠিক বনিবনা হচ্ছে। তার জন্য কিছু ভেবো না, সঙ্গে যা আছে না আর কিছুদিন চলে যাবে। কিন্তু তাদের আর কতদিন যাবে? কি করেনি, চুরি করেছে। একটা ভিজে বেড়ালের মতো বসে থাকে। আমার মাথায় কেন হয়নি? চুরি করার টানে এখানে ঢুকেছিল জানে? খুব তো মারছে, কিন্তু কলমটা যে ওই নিয়েছে তা ঠিক জানে। ও ছাড়া নেবে কি মশাই এটার মধ্যে? কিন্তু আপনাদের বোধহয় এত শিগগির ভুল করা উচিত নয়। যে সঞ্জীবন বাবুর ঘড়ি যখন চুরি যায়, পরেশ তখনও এ দলে আসে। মানে আপনি কি বলতে চাইছেন মশাই? যা বলতে চাইছি তা বুঝতে পারছেন ঠিক। কলমটা ও নেয়। তাহলে নাই নে, চলো নেয়নি, তাহলে নেয়নি। সত্যি বলছি ঠাকুমা, আমি কলমটা নিইনি। বাবাকে সঙ্গে এসে করেছিলাম, বলে তোমরা তোকে মেরেই ফেলতো। আজ তুই আয়। একটা জিনিস লক্ষ্য করেছি মহিদা, কি? পরে আসার স্ট্রোক অজাদা পটাদা ওকে চোর সাব্যস্ত করার চেষ্টা করছে। আমার কি মনে হয় জানো, আসলে ওরাই চোর। এটা একটা চাল ওদের ধরা না পড়বার। তুই ঠিক বলেছিস। শোন, আজ থেকে আমাদেরকে চোখে চোখে তাদেরকে রাখতে হবে, তারপরে তারা আমাদের হাতে নাতে ধরতে আসে, তারপর তাদেরকে এমন প্যাঁদাবো না যে আমাদের পরেশকে মারার ঠেলাটা একদম বাঁচা ধনেরা দেখতে পাবে। দুঃখ যদি না আসে, আসে রে কি আর মানে বল, তেমন করে আসতে গেলে দু চোখ ভরে আসে জল। দুঃখ যদি না আসে রে, আসে রে কি আর মানে বল, তেমন করে আসতে গেলে দু চোখ ভরে আসে জল। মানুষ যখন আকাশ পারে যায় হারিয়ে যায়, মানুষ বড়ই বোকা তারে ধরতে নিচেই যায়। মানুষ যখন আকাশ পারে যায় হারিয়ে যায়, মানুষ বড়ই বোকা তারে ধরতে নিচেই যায়। আসল কথা মনি হলো মনের সম্ভার। দুঃখ যদি না আসে, আসে রে কি আর মানে বল, তেমন করে আসতে গেলে দু চোখে ভরে আসে যায়। আলো ছায়ার এই যে খেলা, এই যে হাসা কাদা, তাও কি জানিস না ভাই সবই চকে বাঁধা। আলো ছায়ার এই যে খেলা, এই যে হাসা কাদা, তাও কি জানিস না ভাই সবই চকে বাঁধা। সারা দিনের বেচা কেনায় কি দাম পেলি তুই, সব হিসেবেই হয় না ওরে একে একে দুই। জীবনটা তো অঙ্ক কষা, যোগ বিয়োগের
দুঃখ যদি না আসে হাসির কি আর মানে মর তেমন করে হাসতে গেলে দু চোখে ভরে আসে ঝড় দুঃখ যদি না আসে হাসির কি আর মানে মর তেমন করে হাসতে গেলে দু চোখে ভরে আসে ঝড়। অজাদা পটাবে না কোথায় রে? ওই যে কেটে পড়ছে বলে মনে হচ্ছে। এই বাবু তো ভাবছিস বাবু 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 অজাদা পটাতে চলে যাচ্ছি। সে কি চলে যাচ্ছে? দেখতো দেখতো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সুটকেসে আমার গয়নার বাসকে গয়না ছিল সব চুরি হয়ে গেছে। বকুল শিগগির ভজা পটাকে আটকাও, ওরাই গয়না নিয়ে পড়ে পড়ছে। চলে যাবে না, তুই তো সেলসাইজ করলি। চলে যাবে না, বাঁচিয়ে দিলি, করে দিয়েছে। তারপর গয়নাগুলো এনেছিলে যখন গায়ে পরে থাকুনি কেন? গায়ে পরবো কি করে? ওগুলো যে মার গয়না, তাড়াতাড়ি আসার সময় নিয়ে এসেছি। ও হ্যাঁ বাচ্চা, তুমি বিয়ে করে বেরিয়েছো না বেরিয়ে এসেছো বিয়ে করতে বলে? না না না, বেরিয়ে আসবো কেন? বিয়ে তো করেছি, বিয়ে করেছি। ঠাকুমা ওই শাড়িগুলো সব খোলা আছে, আবার চোরে না চুরি করে নিয়ে যায়। দেখে কি শাড়িগুলো সব খুলে রাখি। এখন তো জ্বরটা কম আছে, তুমি বরং শোবে যাও, আমি বসে থাকি, তুমি যাও। বাবাকে না বলে পালিয়ে এসে নিজেও কষ্ট পেলি, তাকেও কষ্ট দিল। পরেশটি তো দেখছি না বৌমা, এতখানি বেলা হলে একবারও এলো না। অসুখ বিসুখ করেনি তো? কাল তো কতভাবে চোরের মার খেলো। কি হলো, চুপ করে রইলে কেন বৌমা? পরেশ বাড়িতে নেই, চলে গেছে। বাড়িতে নেই, চলে গেছে? তার মানে? কাল রাত্রে ওর খুব জ্বর হয়েছিল, ডক্টর বরাত থেকে ওষুধও দিয়েছিলেন। আমি সুমনা প্রায় সারা রাতে জেগে বসেছিলাম মা। ভোরের দিকে একটু জ্বর কম থেকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। জেগে দেখি পরেশ বিছানায় নেই। খোঁজ নিয়ে জানলাম সে বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে? কি হলো মা, খাচ্ছেন না কেন? খাবেন না? মায়া, শুধু মায়া। জীবনের এত দুঃখ দুর্গতির মাঝে
কোথা থেকে এত মায়া এসে জড়ো হয় বলতে পারো বৌমা? আমরা থাকবো একটা 4 সিটের রুমে, আর উনি থাকবেন সিঙ্গেল সিটের রুমে। আমরা 4 জনে 4 সিটের রুমে, উনি ভেরি গুড। অ্যারেঞ্জমেন্ট ইজ ভেরি নাইস ইনডিড। চলুন দেখে আসি। বেলা চলিয়ে চলো। আজ পূর্ণিমা, সন্ধ্যাবেলা আমরা তার দেখতে যাবো। বসে পড়লি যে রোজা, আমাকে একা থাকতে দে, বুঝেছিস? হ্যাঁ বলছি, বুঝেছি। প্লিজ আমাকে একটু একা থাকতে দে। চল চল শ্যামল, ও ততক্ষণ বসে বসে তনুজা ধ্যান করুক, আমরা চল একটু ঘুরে ফিরে দেখি গে। চল চল। बाबूजी, आपका गुस्सा হচ্ছে? গুছা হবে না। আপনি বা বেঁচে বেঁচে আমার পাশে এসে গা ঘেঁষে বসছেন কেন? একলা থাকতে अच्छा লাগছে না যে। আরো না লাগে তো চলে গেলেই তো পারে। लेकिन हमार जाने का कोई रास्ता नहीं है। কেন? আমার নবাব বেগমকে নিয়ে এসেছে তাজমহল দেখতে। তাকে যে ছুপকে দেখছি। লুকিয়ে কেন? লুকিয়ে নবাবকে যে প্যার করি। আচ্ছা বাবুজি, কখনো কি কাউকে সচ্চা প্যার করেছো? এই কথা জিজ্ঞেস করছো কেন? তাহলে বলতে পারতে, तुम्हारे सामने दिए कोई दूसरे आदमी का साथ प्यार करते देखले বুকে বড় ব্যথা লাগে না? তুমি জানলে কি করে কথা? তোমাকে একলা বসে থাকতে দেখে আমার মন বলে দিয়েছিল, কিন্তু তুমি ভুল করছো বাবুজি। তনু, তনু, আরে এ না কি এক মোগলানি মেয়েটাকে তনু তনু করে ডাকছিস? না, একটা আদেশে কি ভুলে গেলি? ঠিক তনুর মতো দেখতে। তনুজার মতন দেখতে? চল চল। পারফেক্টলি ডান, খুব ভালো অভিনয়।
বিশ্ববহুল প্রতিষ্ঠানের বাসে করে দেশ বেড়াতে বেরিয়েছেন? হ্যাঁ, কেন বলুন? আমি আসছি রেলওয়ে পুলিশ থেকে। হঠাৎ কি ব্যাপার? 3 দিনের আগে একটি বাচ্চা ছেলে ট্রেনে উইন্ডো থেকে যাচ্ছিল, আমরা তাকে মথুরা স্টেশন ধরে নিয়ে আসি। দাঁড়ান। আচ্ছা, ছেলেটি কি বছর 10-এর বয়স হবে? হ্যাঁ, বছর 10 বয়স হবে। তারই মুখ থেকে শুনে আমি আপনাদের কাছে আসি। না, তোমার এই অসুস্থ শরীরে এসব কথা তুমি দেবো না বাবা। তবে এই বিশ্বাসটুকু রেখো, সংসারে যার কেউ নেই, কোথাও কেউ না কেউ তার নিশ্চয়ই আছে। আচ্ছা আমি যাই, ওদিকে আবার চা তাগাদা লাগিয়েছে। একটা কথা বলবো? কি বলো? ওই ঈশ্বর শর্মা লোকটাকে আমার একটু ভালো লাগে। কি এমন কথা তোমার? খুব জরুরি বুঝি? না, জরুরি আর তো বেশি কথা না বলে এড়িয়ে যেতে পারো না? পারলে তো আমি মানতাম। এই যে বিকাশ বাবু, খুব তো জমিয়ে দিয়েছো দেখছি। হ্যাঁ, তুমি যাও, তৈরি হয়ে নাও গে, আমি এখানে আছি। লাইফটা মেজারেবল করে তুলেছে। তোমার মতলবটা একটু অন্যরকম বলে মনে হচ্ছে বিকাশ বাবু। ভালোবেসে ফেললে নাকি ছবিটিকে? ধরেছো তুমি ঠিক। তার মানে এবার একটা ডেলিভারি হচ্ছে না। ফালতু বাদ ছোড়ে বিকাশ বাবু। শোনো, তুমি আমার একটা না, দেখো বিকাশ বাবু, জবানের গড়বড় হলে जान चले जाता है। तो अच्छा জিজ্ঞাসা কোথায় চললেন? একটু মন্দিরে। সবসময় বন্ধুর তদবির করতে এত ব্যস্ত থাকেন যে আপনার সঙ্গে আজ পর্যন্ত ভালো করে আলাপি করা হলো। আচ্ছা বিকাশ বাবু, কি করা হয় আপনার? চাকরি বাকরি? চাকরির কথা বলবেন না। বিয়ে পাস করে চাকরি খুঁজতে খুঁজতে 4 জোড়া জুতোই খুঁজে ফেললাম। এখন অবশ্য একজনের দয়া একটা চাকরি করছে, অবশ্য কিন্তু সে চাকরি আর করবো না। অভাব মানুষের ছেলে, ওরা দুজনে যখনই কথা বলতে যায় তখন তুমি ওদের মাঝখানে কথা বলতে যাও কেন? আমার যা খুশি করবে, আমি আপনার কি? আপনি চুপ করে। চুপ করবো? কেন চুপ করবো? আমি চুরিও করিনি, ডাকাতিও করিনি, সব কথাই বলছি। না তুমি বলো সাধু বাবা, এই যে মালতী মেয়েটা বলি ও তো অন্য লোকের বউ, ওরা যখনই কথা বলবে এই লোকটা ওই মেয়েটার দিকে লুবি লুবি চোখ দিয়ে তাকিয়ে থাকে কেন? ঘিরে ফেলবে? আপনার কি আছে? অন্য লোকের বউ আছে কি আছে সে তো আমি বুঝবে। আরে কবে বুঝবে বাবা? ছেলে মানুষ, মেয়েটা বিয়ের পর এসেছে বেড়াতে, 2 দিন ঘুরতে ফিরবে, আমোদায়াত করবে, না সব সময় ছেলেটার সঙ্গে ডেকে ডেকে এত কি কথা তোমার? ওই ওর সঙ্গে নতুন করে ব্যবসা পাচ্ছ বুঝি? তীর্থ করতে বেরিয়েছেন মা, পথে ঘাটে এরকম কতই দেখবেন, এ নিয়ে আর মিথ্যে বকাবকি করবেন। তাই দেখছি। চলো রেলের স্টেশন রে, বলি এই তো মন্দির, ওই ঠাকুর কই? আগমার সঙ্গে রসিকতা করা হচ্ছে। আমি পাশে পাশে ঘুরে বেড়াই, বাবা তোমার চরণ তালে। দেখে রইলি কেন? তাড়াতাড়ি আয় না। ভুল করে স্টেশনে চলে গেছি, ওদিকে যেতে হবে। চল রসিকতা করতে হবে না।
আমি পথে পথে ঘুরে বেড়াই, বাবা তোমার চরণ তলে যে ঠাই, আমার কোনো আমি পথে পথে ঘুরে বেড়াই। ঠাকুমা, তুই এখনো বেশি আছিস পরে? তুই এখানে কি করে এলি? দিলীপ বাবু আমায় ধরে আনলে, বাবার কাছে যাবো বলে তোমাদের কাছ থেকে পালিয়ে রেলের চেপে বসলাম, তাতেই এখানে। দেখো ঠাকুমা, কত পয়সা পেয়েছিস। তুই পালিয়ে পরে একবারও ভাবলি না যে আমিও তোর জন্য কাঁদতে পারি? কাঁদবে না, ছাদের ব্যবসাটাকে নষ্ট হয়ে যাবে। আজকাল এই ব্যবসা হয়েছে ভদ্রলোকেদের। ভাগা, কতদিন তোকে বারণ করেছি তুই গান গিয়ে ভিক্ষা করবি না? আমি ভিক্ষে করিনি, ওরা আমায় দিলে। খুব হয়েছে, আয় আমার সঙ্গে। শুনছো? কোথায় গেলে তুমি? বারে আমার বুঝি ভালো লাগে না? এই এই শুনছো? नमस्ते नमस्ते नमस्ते। আপনি? हाँ, ও কোথায় গেল বিকাশ? अब विकास बाबू तो थोड़ा काम में चलिए गेलें, लेकिन আমাকে বলিয়ে গেলেন তোমাকে সঙ্গে করে ঘরে পৌঁছে দিন। আপনার সঙ্গে আমাকে একলা? আমি একলা একলা বলছো? বিকাশ বাবুর সঙ্গে কলকাতা থেকে কি রকম একলা আসলে? ও ও বুঝি আপনাকে সব বলেছে? हाँ हाँ, আমি জানি জানি, আমি তোমার সব কথা জানি। আর বিকাশ বাবু যখন বলিয়ে গিয়েছেন তোমার ভয় কি আছে? বেশ চলুন। আচ্ছা চলো, রাখো একটা গাড়ি নিয়ে আসি। না দরকার নেই, পায়ে হেঁটে যাবো। আচ্ছা আচ্ছা, চল চল চল। এই জায়গা তো না, কোথায় আপনি নিয়ে এলেন? কি মতলব আপনার? না চলো না, সে বদমাস তো টাকা भी लिए গেল, আবার তোমাকে নিয়ে দেখি সরে পড়ার মতলব আছে। ধরিয়ে ফেললাম, একেলা কেটে পড়ল। আও না, ছেড়ে বলছি না, আমি যেতে পেয়ে যাবো। ছেড়ে বলছি, তোমার শয়তান বিকাশ কিছুতেই পালাতে পারে না, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। ছেড়ে দাও শয়তান, ছেড়ে বলছি। মত যাও, বাকি এখানে সারা রাত থাকলেও বিকাশ বাবু দেখা মিলবে না। ছেড়ে বলছি, ভালো চলে এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। থেকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে বুঝি আপনাকে? বলিয়ে বের করে নিয়ে যাচ্ছে বুঝি? হাত ছাড়ুন। আপনি আর ছড়িয়ে দিন, আমি কোনো খারাপ কাম করছি না। অ্যারেস্ট করো, ভাই বন্ধুরা ফাঁস করে এসো। অ্যারেস্ট করবা? কি রাইট আছে আপনার? দেখবেন নেহা, আমার কোনো ভয় নেই মা। আপনাকে তো হ্যাঁ, নরানন্দ সাথী। হ্যাঁ, এত বড় গ্যাং লিডার হয়ে আমায় চিনতে পারলেন না? কথা জিজ্ঞাসা করবো? বলো। বিকাশ তাকে অ্যারেস্ট করা, সে এখন থানায়।
বেচারা মেয়েটার এখন কি উপায় হবে বলো তো বাবা? মা বাবা যদি ব্যাপারটাকে লাইটলি নেন তাহলে আর কোনো কথাই থাকে না। এইখানেই তো যত গোলমাল। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুল ক্ষমা করতে পারে করে। ক্ষমা করতে না পারলে এইসব মেয়েদের হয় আত্মহত্যা করতে হয়, নয় খারাপ পথে নামতে হয়। ঈশ্বর শর্মার হাত থেকে তুমি বেরিয়ে আসতে পারবে আমি জানতাম মালতী। কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, তুমি আমাকে ভালোবাসো না। তুমি বিশ্বাস করো মালতী, আমি আমি সত্যি তোমায় ভালোবেসেছি। ওরা ওরা আমার বাইরের ছদ্মবেশটাকেই দেখেছে, কিন্তু ভেতরে মানুষটাকে আবিষ্কার করেছো তুমি। তোমার ভালোবাসায়, তোমার মহিমায় ভালোবাসার অভিনয় করে জীবন নিয়ে গেছে অনেক, কিন্তু সেখানে ভেঙে দিচ্ছ তুমি তোমার বিশ্বাস আর সরলতা দিয়ে। মালতী, তুমি আমাকে ক্ষমা করো মালতী। জগা দেখতো ওখানে কি ভাজছে, জিলিপি না? হ্যাঁ ওস্তাদ, কিছু ছাড়ো না, খাওয়া যাক জিলিপি। না, বৃন্দাবনে যখন এসে কিছু খেতে যায়নি তোর ওস্তাদকে কিছু চাকরি লকাই করতেই হবে। এই জানবে একটা আদুরে দিলাম, যা। বাবু কোথায় গিয়েছিলেন তুমি? বাবু আপনার জন্য গরম জিলিপি। হ্যাঁ হ্যাঁ দেখুন বৃন্দাবনের প্রত্যেকটা বাড়ি একটা করে মন্দির। মন্দির বলো না, বলো কুঞ্জ। একটু আপনাদের ছুটে ছুটে আসছেন কেন? সেটা পারবো না, তারা করছিল। হ্যাঁ তারা বেঁচে গেছে। শিখে রেখো, এই শ্বশুর পড়ে গিয়ে বাথরুমে অজ্ঞান হয়ে গেছে। শিখে রেখো। কেন এরকম হলো? বাবা তো ভালোই ছিলেন। কিছু তো বুঝতে পারছি না। চলো চলো তাড়াতাড়ি চলো। দেখো আবার কি হলো? কি জানি কি হলো বাবা। এই তো মন্দিরে বেরোবার আগে থেকে গেল মানুষটা ভালো আছে, আবার কি তোমরা সব চুপচাপ রয়েছে যে? বাবা কি হলো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাবা বাবা দাঁড়াও দাঁড়াও বাবা। শোনো না, মুখে একটু যত্ন দিয়ে চলতে। শেষ জলটুকু পেল না, মন্দিরে পাঠিয়ে তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে বাবা। তোমাকে ভাই সুন্দর দেখায়। ভাই কি? আমি তোমার কথা বুঝতে পারছি না, আমি হিন্দুস্তানি আছি। আচ্ছা এই কি ভাষায় আপনি? না মানে ভালো লাগে, ভালো লাগে। আর প্লিজ তুমি যাবে এই হিন্দুস্তানি মূর্তি ছেড়ে দয়া করে বাঙালি মুখ ধরুন। কিন্তু পালিয়ে যাচ্ছে যে। হ্যাঁ, ও তো আমাদের সঙ্গে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তার মাঝখানে বাঙালি সাজা কি ঠিক হবে? পুলিশ তো আমাদের ফলো করতে পারে। ও সেই জন্যই বলছিলাম যে আমরা
সবাই মিলে হরিদ্বারে গিয়ে ওকে বাঙালি করে নেব। তাহলে দাদা হরিদ্বার, হ্যাঁ কেন কলকাতা ফিরে গেলে হবে? কেন ঝটপট বাঙালি হয়ে যেত না মশাই, আসল কথা সেটা নয়। জানেন তো টাইম ইজ দ্য বেস্ট হিলার। সেই জন্যই ভাবছিলাম যত দিন যাবে তনুজার মায়ের মেজাজটা আস্তে আস্তে নরম হয়ে আসবে, তখন তনুজার মায়ের কাছ থেকে মত নিয়ে কলকাতায় ফিরে গিয়ে বিয়ের বন্দোবস্তটা পাকা করে ফেলবো। তাহলে তো খুবই ভালো হয়। বাবারা, মায়েরা, দাদারা, দিদিরা, আমরা ব্রহ্মকুণ্ডে এসে গেছি। স্বয়ং ব্রহ্মা ঠাকুর এখানে বসে যজ্ঞ করেছিলেন। সকলকে এখানে চান করতে হবে, নইলে তীর্থের পুণ্য লাভ হবে না। আমরা সবাই এসে পৌঁছলাম এই ব্রহ্মকুণ্ডে। একমাত্র বাবাই রয়ে গেলেন পথে। কি জানো মা, বিশ্বের এই সংসারটাই হলো একটা বাসে করে পথ চলার বিচিত্র ইতিহাস। এখানে কেউ ওঠে, কেউ নামে, একটু আগে আর একটু পরে। দেখো সুমনা, পৃথিবীটা কত বড়, এখানে কত আলো, কত বাতাস, অবশ্যই দুঃখ অনেক আছে, কিন্তু সেই দুঃখের তুলনায় তোমার দুঃখ কতটুকু? কিন্তু আমি তো বড় একা ভীষণ। আজ তো তুমি একা নও সুমনা, পথই আমাদের গ্রন্থি বেঁধে দিয়েছে। আচ্ছা সুমনা, তোমার দুঃখের ভার অর্ধেকটা আমাকে দাও। কি বলে কনফিডেন্সের খেলা? কেউ কি বলতে পারে আমি যখন সেবারে বইয়ে চাইতে ছিলাম? আচ্ছা, মিস্টার ঘরের এক বন্ধু। হ্যাঁ ভাই, তুমি এদেশের কিছুই দেখোনি? এবার যা দেখেছো, যা শুনেছো সবাই বিলেতে। হ্যাঁ, জীবনের বেশিরভাগটা তাই বিলেতেই কাটিয়েছি। তাই শেষ ভাগটা বুঝি নিজের হাড় কখানা গঙ্গায় বিসর্জন দে আবার সেখানেই ফিরে যাবে। ঠিক করেছো, ঠিক বলেছেন। যাওয়া ঠান্ডা জল বাবা, শেষ পর্যন্ত এই হাড় কখনো গঙ্গার জল আমার বিসর্জন দিতে হয়। আমি চাল করতে পারবো না বাবা। আপনি এত তাড়াতাড়ি পালিয়ে এলেন যে? কুড়ি বলো, ওরা সবাই একসঙ্গে ডাকাডাকি করছে, কাকে ফেলে কার কাছে যাই বলো তো? তাই ভাবছিলাম বৌমা, তীর্থে বেরিয়ে কি যে আনন্দ আমি পেলাম। সব তীর্থপথের শেষে এক বিশিষ্ট সত্যের সন্ধান পাওয়া যায়, আর সেই স্নেহ ভালোবাসার শেষে যেখানে মানুষ সত্যের সন্ধান পায় সেও তীর্থ। মা ঠিক বলেছ বৌমা, ঠিক বলেছ। এও এক নতুন তীর্থ। মাথাটা নিচু করো, মাথাটা নিচু করো, মাথাটা নিচু করো। আমার যেন তোমার ভয় ভয় করছে। দূর মশাই, ভয় কি আছে, দেখাই যাবে শেষ পর্যন্ত কি হয়। আচ্ছা, আমি তো রয়েছি।
কে তুই? তুই কোথা থেকে ওদের সঙ্গে গাড়ি করে এলি? এখন বুঝতে পারছি, নানা ছুটে করে আমাদের সঙ্গে না সেই জঙ্গলের বাংলা থেকে গিয়েছিলি। তো বাবা কোথায়? আর তারই বা আক্কেলটা কি? আদর দিয়ে দিয়ে মেয়েকে একেবারে মাথায় তুলেছে। তোকে না বারণ করেছিলাম তুই ওদের সঙ্গে মিশবি না, ওরা এই বিকাশের মতো মালতীকে ফেলে রেখে চলে গেল, আবার তোকেও তাই কর। না শুনুন, শুনবো কি, তুমি জানো না বিকাশ আর মালতীর কথা। এসব ভেতরে সবাই বলছি। চলো বন্ধু, কেটে পড়া যাক। কেন দেখলি না মায়ের মেজাজটা? আপনি যেটা শুনলি তো, অমরেশ বাবু এখন আসেননি। এই কদিনের মধ্যে এত কাণ্ড ঘটে গেল। আমি তাই ভাবছিলাম, ভগবান সুমনাকে ঘর থেকে বার করেছিলেন বোধহয় তোমার ওই বন্ধু বিশানের জন্য। আর তোমাকে, মানে আমার এই একটি মেয়ে। ও বাবা, তুমি এখানে এসে হাজির হয়েছো? কখন এলে? না বলে না জানিয়ে বেশ তাকে নিয়ে কেটে পড়েছিলে। তিনি কোথায় গেলেন? ভেতরে যাননি? ও আছে বুঝি? কি হলো? এত বলছে না কেন? ওর দিকে কি তাকিয়ে দেখছো? কি দুটো তনুজা? মুঝে জঙ্গলি কহে कहने दूध कहे तब জবা জবা তনুদি চারটে পাঁচটা ভূত তনুদি চারটে পাঁচটা। মা মা আমি কি? তুমি তনুজা, আর ও হচ্ছে নয়না। তোমরা কি জমজ বোন? হ্যাঁ, আপনার দুই জমজ মেয়ে। এরা যখন জন্মায় তখন আমাদের ওই ডিংলা সর্দার ওকে চুরি করে রেখে দিয়েছিল। ডিংলা সর্দার? সে তো আমাদের সঙ্গে এসেছে। এই তো ডিংলা। ডিংলা মেয়ে কার? आपका बाप। আমার মেয়ে তোর কাছে গেল কি করে? तकदीर बाबू, तकदीर। आज से 19 साल पहले की एक अजीब कहानी। जिस रास्ते जंगल की कोठी में आपको जमज बेटी जन्म ले लो, सही समय माता जी बेहोश छिलो, आप भी डॉक्टर लिए फिरिए छिलेन ना। हमको कहने में बहुत शर्म हुई बाबू। हमार जरूर बाल बच्चा के पीछे छिलो ना, इस कारण उसका प्यासा दिल माँ हवा मान से दिन रात कैसो कर दिए छिलो। এই সুযোগে वो निजे लोग संभालते ना पेरे आपको एक बेटी के चोरी करिए छिपिए रख लो। लेकिन माँ सुनबार तार आशा पूरी होलो ना। बच्चा 1 साल हुआ पहले ही वो बेचारी जोरू हमार मरिया गए। और वो दुलारी बेटी के जतन करे बाप और माए दोनों का प्यार दिए हम इतो बरकुल्ला। कोई नहीं बाबू, हमारे कोई नहीं। अगर होता तो हमको न बता करके चली आती। अरे डिंगला, पालिए ना एले कि नयना तार बाबा मार काছে কোনদিন আসতে পারতো? हाँ,
তুমি আমাকে ভয় দেখিয়ে সব কিছু জানিয়ে নিয়ে ওই মেয়েটা খানিক নিজে মন্ত্র দিলে। তুমি জানো বাবু, তুমি জানো, लेकिन वादा दिए कि তুমি কাউকে বলবে না। कुछ बतिए दिले, कुछ चिटिए रखने ना बाबू, कुछ चिटिए रखने ना। পারলাম না দেখলা, এত বড় একটা ব্যাপার জেনে কি করে চুপ করে থাকি বল? ও সত্যি আমার আরেকটা মেয়ে? তাহলে আজ 19 বছর ধরে আমার মন তাহলে ভুল বলেনি। তনুজার মনে একটা বাসনা আছে, আপনি যদি পূরণ করেন, কারণ ওই অপরূপকে কথা দিয়ে আমি এতদূর পর্যন্ত নিয়ে এসেছি। আজ আর আমার কোনো আপত্তি নেই বাবা, আজ আমার সত্যি বড় আনন্দের দিন। তুই কাঁদছিস কেন? আজ কত আনন্দের দিন বল। এইসব যোগাযোগ দেখে আমার কি মনে হচ্ছে জানো বন্ধু, আমরা যেন সব একই গ্রহের মানুষ ছিলাম, নানান গ্রহ থেকে এসে আজ আবার একই গ্রহে মিলেছি। ঠিক কথা, এখানকার হিসাব তো হয়ে গেল, চলুন এখন কারবার হিসাব। আরে 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 কেন নিজের অ্যাকাউন্টে মিলিয়ে বলে আছে? আর তোমার নিজের অ্যাকাউন্টে মিলতে কিছু বাকি আছে? একটু বাকি আছে। সুমনা কেমন আছে? ভালোই আছে। স্যার না হঠাৎ তো বাবার মৃত্যুটা মনে মনে খারাপ হয়ে গেল। সত্যি হিন্দুস্তানি পোশাক পরেছিলি, তাতেই আমি বলে ভুল করেছি। তার উপর যদি আবার আমার পোশাক পরিস। কি চল বলছি। হাত গায়ে হাত দিয়ে কথা বলবি না, মারবো। তোরা জানা না গায়ে হাত দিয়ে কথা বলিস, বেশরম কেন? শোনো, সব শুনেছ জানি, কিন্তু হরিদ্বার পর্যন্ত ছুটি এরা মাঝখানে পাচ্ছি না। প্লিজ একটু সদয় হও। ওই দেখো তোমার তনুজা অয়নবাবুর সাথে প্রেম করছে। ছোট মানুষের জীবনে পরম আশ্চর্য একবার মাত্রই আসে, আর তাকে দেখার সঙ্গে সঙ্গেই জীবনের মানেও যায় বদলে। না না, তুমি হচ্ছে আমার জীবনের সে পরম আশ্চর্য। তুমিও তো তাই। আমাদের চোখ তাহলে ভুল দেখায়নি। পথের আলোয় দুজন দুজনকে ঠিকই চিনেছিলাম। ভাগ্যে সেদিন ওখানে বসে হাসি লাগিয়েছিলাম। ভাগ্যে সে সুরে নয়না শুনতে পেয়েছিল, তাই তো নয়না ধরা দিল। আবার বাঁশি না বাজালে নয়না ধরা দেবে না। আয় নয়না। নয়না, তুমি তনুজা? ঠিক ছিল যে, ঠিক ধরেছে। আয়। কি ব্যাপার? চল কেন? দাদা ভাই, বড় জ্বালা নিয়ে মানুষ ছেড়ে একদিন দেখতে বেরিয়েছিলাম একা। শান্তির আশায় হাত রেখেছিলাম ভগবানের কাছে। ভগবান তার যত ভুল শান্তি ফিরিয়ে দিলেন সেই মানুষেরই মধ্যে দিয়ে। তাই ফিরে গিয়ে তোদের ছেড়ে একা কি করে থাকবো ভেবে চলে গেল ভাই। তবেই বুঝতে পারছো ঠাকুমা, এতগুলো মানুষের সমাবেশ, এতগুলো মনের আদান প্রদান, এই যে তুমি এত আনন্দ পেয়েছো, এর একমাত্র কারণ হলো তুমি নিজেকে আমাদের মধ্যে বিলিয়ে দিতে পেরেছো বলেই। কাজে কাজে এখন থেকে দেখবে ঘরে বাইরে খাও তুমি একা নও। চল চোখে জল মোছো।
মোর চিত্ত মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে সাগরে ধীরে যেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় তুমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে কেন গম্ভীর এই যে ভূধর নদী জপমালা দিত প্রান্তর যেথায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে এই ভারতের মহামানব। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।